আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে আপনার আবেদনটি রিজেক্ট হবে না। আমি আজকে এপ্লাই করে আপনাদেরকে দেখাবো না। তবে আজকের এই ভিডিওটি আপনারা দেখলে আপনারা নিজেরাই এপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করা যায় ভিডিওটি। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর জাস্ট এখানে লিখবেন পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স লেখার পরে একটি ওয়েবসাইট আসবে। যে ওয়েবসাইটটা আপনারা উপরে দেখতে পাবেন। তারপর এই ওয়েবসাইটে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এমন ধরনের একটি ওয়েব পেজ ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে, সাইন ইন করতে বলা হয়েছে। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই, সেজন্য আপনারা কি করবেন, এখানে হোমের পাঞ্জরে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম আরেকটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে বলা হচ্ছে যে আপনার নামটি লিখতে হবে, তারপর ইমেইল, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপর এখানে একটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে, এই ঘরে জাস্ট বসিয়ে দেবেন, তারপর কন্টিনিউ করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদনটা করলে আপনাদের আবেদনটা রিজেক্ট হবে না। তো একটু ইন্টারনেট স্লো থাকায় একটু সমস্যা হচ্ছে আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করছি, লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে আমি মাই অ্যাকাউন্টে ঢুকলে আমার মাই অ্যাকাউন্টে যে আমি কতগুলো আবেদন করেছি সেগুলো আমি দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি আবেদন করেছি, যার মধ্যে একটি হচ্ছে সাবমিট করেছিলাম, আর এটি হচ্ছে মানে চালান দিয়ে আমি সাবমিট করি নাই, অর্থাৎ এটি আমি ভুল করে করছিলাম নিচেরটি, কিন্তু উপরেরটি আমি সাবমিট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 নাম্বার স্টেপের মধ্যে 8 নাম্বার স্টেপ আছে, অর্থাৎ নো ভেরিফিকেশন, এটি প্রিন্টের জন্য আছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাপ্লাইটি রিজেক্ট হবে না সেটা এখন আপনাদেরকে বলি। আপনারা সর্বপ্রথম এনআইডির সত্যায়িত করতে হবে। এনআইডির সত্যায়িত করার পরে তারপর পাসপোর্ট সত্যায়িত করা হবে, মানে পাসপোর্টের স্ক্যান কপি আপনারা সত্যায়িত করে নেবেন, এনআইডির স্ক্যান কপি আপনারা সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে নাগরিক সনদের মানে লাগবে, নাগরিক সনদ সত্যায়িত করা লাগবে না। যখন নাগরিক সনদ আপনি বোর্ড থেকে নেবেন তারাই সত্যায়িত করে দিবে। তো এই 3টা জিনিস আপনাদেরকে সত্যায়িত করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই যাওয়ার পরে এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পুসপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স। তো এখানে গো অ্যাব্রোড এখানে চাপ দিতে হবে। তারপর কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে যাওয়ার জন্য, মানে কোন দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করতে চাচ্ছেন। যেহেতু আমি সৌদি আরব যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি করেছি, সেহেতু এখানে আমি সৌদি আরব লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লিখে সার্চ দেওয়ার পরে সৌদি আরবের লিখে দেওয়ার পরে চলে এসেছে। তো সর্বপ্রথম এখানে কি বলা হয়েছে, প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার, বাংলাদেশ, আপনি কোন কান্ট্রি থেকে এটি ইস্যু করতে চাচ্ছেন, এসব আপনারা অবশ্যই পারবেন। আর যদি না পেরে থাকেন, এখানকার প্রত্যেকটা স্টেপ আপনারা যেহেতু পারবেন কিভাবে, সেটার জন্য আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট পর গিমিনিতে এটি আপলোড করে দেবেন এবং আপনি বলবেন যে এখানে আমি কি লিখবো, আমার দরকার হলে আপনাদের পাসপোর্টের স্ক্রিনশট দিয়ে গিমিনিকে জিজ্ঞেস করে নেবেন কোন ঘরে কি দিতে হবে, তাহলে আপনাদেরকে খুব সহজ হয়ে যাবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো অ্যাপ্লাই করার পরে আপনারা সহজে এটি অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা স্টেপ পূরণ করার পরে আপনাদেরকে পার্সোনাল অ্যাড্রেস চাইবে, ডকুমেন্ট আপলোড করতে বলা হবে, তারপর হচ্ছে যে কনফার্ম করতে বলা হবে যে আপনার সব কিছু কি ঠিক আছে কিনা, আপনারা একবার চেক করে নেবেন, তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে এই চালানটিকে কিন্তু ডাউনলোড করতে হবে। চালানটি ডাউনলোড করার হয়ে গেলে আপনারা এটি সাবমিট করে দিবেন চালানটি আপলোড করে, তাহলে আপনাদের আবেদনটি হয়ে যাবে। আর এভাবে করলে আপনাদের রিজেক্ট পড়বে না। তো আশা করি আপনাদেরকে ভিডিও দেখে অবশ্যই একটু না একটু কিছু শিখেছেন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ানোর জন্য। তো ধন্যবাদ।